একটা ড্রাগন ফ্রুটসের হাফ নিয়ে নিয়েছি, আর এই হচ্ছে দই, টক দই। এটা আমার সবচেয়ে পছন্দ হয়েছে, ইটস মাই ফেভারিট। ওয়াকিং এর থেকেও বেস্ট হচ্ছে ব্রিস্ক ওয়াক অ্যাকর্ডিং টু মি। একদম বিগিনার তাদের জন্য বেস্ট। আমি সুকন্যা and you are watching Wow Sukanda. So keep supporting and keep loving me and stay active, stay healthy, stay positive. চলো আজকে এই পজিটিভ নোট দিয়ে দিনটাকে স্টার্ট করি। তোলা, স্কিন কেয়ার সমস্ত কিছু ডান, কিন্তু এবার পেয়েছে আমার খিদে। আমি ওয়ার্কআউটও করব, বাট আমি হালকা করে ছাতুর শরবত খেয়ে নেব, বিকজ আমার মনে হয় ছাতুর শরবত ইজ দ্য বেস্ট থিং, কারণ ওর মধ্যে তোমরা প্রচুর মানে খুব খুব এনার্জি প্রোভাইড করে অ্যান্ড অলসো অনেকক্ষণ অবধি পেটটা ভার রাখে। তো একটা খুব লেজি ব্রেকফাস্ট অপশন হচ্ছে ছাতুর শরবত। আপাতত আগে খেয়ে নিই, কারণ খালি পেটে এত কিছু করতে পারবো না, আমি একদম খালি পেটে বেশি কাজ করতে পারি না, গা গোলায় আমার। এবার তোমাদেরকে বলবো ব্রেকফাস্ট টাইমে করে নেবো। আগের দিন আমি এই 10টা নাগাদই করেছিলাম, আজকে এই সময়টাতেই করে নেব, টাইমটা মেনটেন করার খুব চেষ্টা করছি। আগে না মানে চিনি ছাড়া, মানে চিনি অথবা গুড় দিয়ে ছাড়া ছাতুর শরবত খেতেই পারতাম না, কিন্তু এখন খেতে হচ্ছে। বাট ট্রাস্ট মি, 2-3 দিন খাওয়ার পর না তোমরা ওটার সাথে ইউজ টু হয়ে যাবে। তো ওটাই বলবো যে অভ্যেস বলে কিছু হয় না, ভালো অভ্যেসটা একটু প্রথমে অ্যাডাপ্ট করতে সমস্যা হয় ঠিকই, বাট একবার হয়ে গেলে ইটস অ্যামেজিং। নট ব্যাড অ্যাট অল। আমি যখন জিম করতাম ওখানে আমি দেখেছি ওরা হয়তো মানে অন্যকে অনেক ফ্যান্সি তোমার প্রোটিন পাউডার বা এই সমস্ত সাজেস্ট করে, বাট ট্রাস্ট মি, আমার যে জিম ট্রেনার ছিল বা বাকি যে ট্রেনার দাদারা ছিল, তারা এরকম এক প্যাকেট করে 10 টাকা না 12 টাকা ছাতুর প্যাকেট আনতো, জাস্ট সেটাকে একটা শেকারে ঢেলে জলে দিয়ে খেয়ে নিত। ওরা অন্যদেরকে সাজেস্ট করে, বাট নিজেরা সেই দেশি ছাতুই খায়। সো সেই এক্সপিরিয়েন্স থেকে তোমাদের বলছি, ছাতু ইজ আ ভেরি গুড অপশন, ব্রেকফাস্ট অপশন। And you are done. অলরাইট, তো আমি কাজ করছিলাম, কাজ করতে করতে একটা পার্সেল চলে এলো। পার্সেল এলে আমি না খুলে থাকতে পারি না। মোস্ট প্রবাবলি এটা আমার কোনো একটা জুয়েলারির জন্য পাঠিয়েছে পায়েল দাস। তো দেখি ও কি পাঠিয়েছে, তোমাদের সাথে একটুখানি হালকা করে শেয়ার করে দিই। অসভ্যের মতোই পার্সেলটা খুলছি। এই একটা প্যাক খুব ভালোভাবে র্যাপ করেছে। আচ্ছা, পায়েলের ইনস্টাগ্রাম আইডিটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা ওর থেকে কিন্তু অর্ডার করতে পারো। অ্যাকচুয়ালি ওর হ্যান্ডমেড জুয়েলারির একটা বিজনেস রয়েছে। এই যে একটা হচ্ছে এটা দেখিয়ে দিই তোমাদের। অলরাইট,
একদম পারফেক্ট একটা বিচি ভাইবস আসছে। নেক্সট কি আছে দেখি। এই একটা সুন্দর চোকার রয়েছে, ওয়াও ইটস সো প্রিটি। এগুলো পুরো ওর হাতে বানানো, ওয়াও সো প্রিটি। এটা ছোট্ট এরকম ফাটা ঘুঙরুর আওয়াজ তো আমার ভীষণ ভালো লাগে। এখানে একটা ছোট্ট বাটারফ্লাই আছে, আর এর সঙ্গে ম্যাচ করে রয়েছে এরকম ইয়াররিংস। এই যে নেক্সট কি পাঠিয়েছে দেখি, অনেক কিছু পাঠিয়েছে। আচ্ছা এটা কি, থ্যাংক ইউ পায়েল, যদি তুমি আমার এই ভিডিওটা দেখে থাকো তো। এটাও দেখো কি প্রিটি দেখতে, ওয়াও। এটা আবার নিচে এরকম এটা দেওয়া রয়েছে ট্যাসেলের মতো, ভীষণ সুন্দর দেখতে। এটা কিন্তু পরে দেখাই তোমাদের। এই হচ্ছে হারটা, দারুণ না দেখতে। এর সঙ্গে তোমরা মানে আমাকে এরকম একটা দুল পাঠিয়েছে, এটার সঙ্গে ম্যাচ করে, কেমন? আমার কিন্তু খুব ভালো লেগেছে। এই একটা হাতের ব্রেসলেট রয়েছে, এটাও দেখো খুব সুন্দর। এই যে খুব সুন্দর দেখতে এটা। এই দুটো ব্যাঙ্গেলস পুরো হোয়াইটের ওপরে, এটা ওর হ্যান্ড পেন্ট করা, দেখতে পাচ্ছ এগুলো পুরো হ্যান্ড পেন্টেড, আর এরকম কড়ি দেওয়া রয়েছে। প্রত্যেকটা জিনিস খুব সুন্দর, বাট এগুলোর মধ্যে এন্টায়ার পুরো এটার মধ্যে আমার এটা সব থেকে ভালো লেগেছে। রুম ক্লিনিং, ঘর ঝাড় দেওয়া ডান। এবার আমি ঘরটা মুছবো, আর সেটা মুছবো বসে বসেই, কারণ তোমাদেরকে এর আগেও আমি বলেছিলাম। যাই হোক, নতুন করে যখন শুরু করেছি নতুন করেই বলি, এই যে পেটে চাপ দিয়ে ঝুঁকে যখন আমরা ঘর মুছি, এটা আমাদের কোমরের শেপটাকে খুব সুন্দর করে দেয়, ঠিক আছে? তো যতই ঘরে মোছার মেশিন থাকুক, সেটা বয়স্কদের জন্যই ছেড়ে দাও, সেগুলো খুবই হেল্পফুল অবভিয়াসলি। বাট আমি পার্সোনালি, মানে যারা আমার মতো ইয়ং এজের বা যারা ওয়েট লস করতে চাইছো, তাদের জন্য বেস্ট হচ্ছে চেপে চেপে বসে ঘর মোছা। ওকে, তো এই ঘরের কাজ করাটাই কিন্তু অনেকটা বড় একটা এক্সারসাইজ। আর এই ঘর মোছা মানে আমাদের ঘরটা বেশ ভালোই বড়, মানে তোমরা তো এই পোর্শনটা দেখছো, ওই পোর্শনও অতটাই আছে যতটা এই দিকটাই আছে। তো এখন পুরোটা আমি ভালো করে বসে বসে মুছবো। দেখছো অলরেডি আমি হাঁপিয়ে গেছি। ব্রিস্ক ওয়াক করে নিয়েছি। আর ব্রিস্ক ওয়াক রিলেটেড আমি এর আগে একটা ভিডিও অলরেডি দিয়েছি, যারা দেখোনি আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ব্রিস্ক ওয়াক ভিডিও ফলো করতে পারো, খুব ভালো। মানে যারা একদম বিগিনার তাদের জন্য বেস্ট, ঠিক আছে? ওয়াকিংয়ের থেকেও বেস্ট হচ্ছে ব্রিস্ক ওয়াক অ্যাকর্ডিং টু মি। তো যাই হোক, আজকে লাঞ্চটা হচ্ছে প্রচণ্ড সিম্পল, একদম ঘরের ভাত তরকারি, আর আমি এক্সট্রা কিছু করবো না আজকে, ইচ্ছে করছে না, কারণ অলরেডি অনেকটা সময় আমার এদিক ওদিকে চলে গেছে। তো আমার এখন আর নিজের জন্য বানানোর সত্যি বলতে সময় নেই, তো বাড়িতে যা আছে সেটাই খাবো। আর আমাদের যিনি সবজি দেন তিনিও আজকে আসেননি, দ্যাটস ওয়াই স্যালাডও আজকে আনাতে পারিনি। তো যাই হোক, আমি এই যে একটা ড্রাগন ফ্রুটসের হাফ নিয়ে নিয়েছি, আর এই হচ্ছে দই, টক দই। টক দইটার মধ্যে আমি হালকা একটু গোলমরিচ আর সামান্য নুন, একদম এক কণা নুন দিয়ে আমি এটাকে ফেটিয়েছি। দেন ভালো লাগছে। তো আমি এখন এই ড্রাগন ফ্রুটসটাকে এক স্কুপ করে নেব। আমি বেসিক্যালি এই টাইমটাতে একটুখানি ফ্রুটস খাওয়াটাই প্রেফার করি। তো ড্রাগন ফ্রুটস দিচ্ছি, সঙ্গে আমি এই দইটার সাথে
আমার যে কি হিমশিম অবস্থা এই ডেলি ব্লগিং করতে গিয়ে, বিশ্বাস করো আমার তো যাত অবস্থা হয়ে যাচ্ছে, কারণ প্রচণ্ড হেক্টিক। আমার এক্সট্রা ওয়াও চ্যানেলের জন্য অনেক কাজ থাকে, ওখানে আজকে একটা শপিং রিলেটেড ভিডিও গেছে, গড়িয়াহাটে সরস্বতী পুজো কালেকশন, যারা দেখোনি গিয়ে ঝটপট দেখে নাও, খুব ভালো কালেকশন এসছে, উইন্টার কালেকশন ওর সাথে শেয়ার করেছি। তো যাই হোক, মানে আমার একদম হিমশিম অবস্থা, তার উপরে ব্র্যান্ডের শ্যুট বাকি, এখন আমাকে খেয়ে দিয়ে ব্র্যান্ডের 2টো ভিডিও শ্যুট করতে হবে। এত কথা আর বলবো না, প্রচণ্ড খিদে পেয়েছে, খাবার টাইমটা আবার চলে যাচ্ছে, খেয়ে দিয়ে আবার কাজে বসতে হবে, আগে খেয়ে নিই। তো খাবারে বেসিক্যালি ওইটাই রয়েছে, ডালের সাথে সয়াবিন, সাথে ফুলকপির তরকারি। That's it. অলরাইট, তো এখন বাজছে কটা সেটারও আমার কোনো হুঁশ নেই, মোস্ট প্রবাবলি হয়তো 12টা বাজতে যায়। তার আগে আমি অলরেডি 2টো শ্যুট করে নিয়েছি, এখন আমি শ্যুট করছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমার চুলটা পুরো চপচপ করছে। অ্যাকচুয়ালি একটা হেয়ার সেরাম আর লিপ বামের একটা শ্যুট ছিল, সেটা করে নিয়েছি। জল ছাকাটা আজকে আর দেখাতে পারিনি, আজ মাই ছেঁকে দিয়েছে বেসিক্যালি। থ্যাঙ্কফুলি 2টো ভিডিও শ্যুট করে নিতে পেরেছি। এখন এডিট করবো রাত্রেবেলা, কারণ শর্টসগুলো কালকে দিতে হবে, ওর একটা ডেট থাকে। তো যাই হোক, সেসব কথা ছাড়ো, আজকের দিনটাও পাস হয়ে গেল। সেকেন্ড ডে আজকে ছিল, কালকে থার্ড ডে। সো আমার সাথেও তোমরা অনেকেই শুরু করেছো, তো যারা শুরু করেছো তারা কমেন্ট করে জানাও যে তোমাদের কীরকম কি প্রোগ্রেস হলো, কি করতে পারলে কি করতে পারলে না আজকে, সেটাও আমাকে অবশ্যই জানিও। তো এটা গরম গরমই খেও, ঠান্ডা হয়ে যাচ্ছে তা কথা বলতে গিয়ে। তো যাই হোক, দ্যাট ইজ ইট, আজকের মতো টাটা। আজকের দিনটা আমার প্রচণ্ড ফ্রুটফুল গেছে। সো ইয়া, অন দিস পজিটিভ নোট আজকের ভিডিওটাকে এন্ড করছি। দেখা হচ্ছে কালকেই নতুন একটা দিনে নতুন একটা ওয়েট লস জার্নির সঙ্গে। তো আজকের মতো টাটা।